নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে, তাই সেই ক্ষেত্রে একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো প্রথম যে খবরটা শেয়ার করব, অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জোশুয়া সোটেরিও। এই জোশুয়া সোটেরিও এই মরশুমে খেলার জন্য কেরালা ব্লাস্টার্স এফসি দলে আগে সই করেছিল, কিন্তু সিজন শুরু হওয়ার আগেই তিনি প্র্যাকটিসে চোট পেয়ে যায়, আর এই চোটের কারণে পুরো সিজন থেকে রুলড আউট হয়ে গেছিলো। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে যা খবর রয়েছে যে তিনি এই মাসের শেষের দিকে আবার ফিরছে কেরালা ব্লাস্টার্স এফসি দলের অনুশীলন শিবিরে তিনি ফিরবেন, সেখানে প্র্যাকটিস করবেন বা রিহাব করবেন। আর তিনি খেলার জন্য প্র্যাকটিস বা রিহাব করছে না, তিনি নিজেকে সুস্থ করার জন্য, ফিট করার জন্য প্র্যাকটিস বা রিহাব যেটাই বলো সেটাই করছে। এবং তিনি কিন্তু তার এই জিনিসটা হয়ে গেলে তারপর তার মেডিকেল টেস্ট দেওয়া হবে। মেডিকেল টেস্টে যদি তিনি পাশ করতে পারেন তাহলে কিন্তু আগামী মরশুমের জন্য তাকে ধরে রাখা হবে, বা তার সাথে কিন্তু যে চুক্তিটা করা হয়েছে সেই চুক্তিটা রাখা হবে। এটাই কিন্তু এই মুহূর্তে আপডেট রয়েছে তাকে নিয়ে। এবার নেক্সট আপডেটটা রয়েছে মোহনবাগান দলকে নিয়ে। লাস্ট একটি ভিডিওতে আমি বলেছিলাম যে মোহনবাগান দল আবার বৃহস্পতিবার থেকে অনুশীলনে নামছে। তো সেই মতো গতকাল বৃহস্পতিবার সেখানে প্র্যাকটিসে কিন্তু বেশ কিছু ফুটবলাররা প্র্যাকটিস করেছে। কামিংস, হেক্টর, পেট্রাটাস, কাউকো, হামিল, কিয়ান হামতে, আশিস রায়, গেলেন মার্তিনস, রাজ বাসপোর, এই সমস্ত ফুটবলাররা কিন্তু গতকাল প্র্যাকটিস করেছে। সেখানে গোলকিপার লাইন আপে খেলার জন্য যে তিনজন গোলকিপার ছিল তারা কিন্তু ছিলেন না। হ্যাঁ, তারা ছিলেন না, কারণ কেউ ইন্টারন্যাশনাল টিমের জন্য খেলতে গেছে, কেউ আবার আন্ডার-23 দলের হয়ে খেলতে গেছে, আর কেউ কিন্তু ডেভেলপমেন্ট লিগ খেলছে। তো এই তিনজন গোলকিপারকে কিন্তু পাওয়া যায়নি, যার কারণে আন্ডার-17 টিম ক্যাপ্টেন জিকে মানে গোলকিপার নন্দন রয়কে কিন্তু হাবাস এই দিন ডেকেছিল এবং হাবাস তাকেও কিন্তু প্র্যাকটিস করিয়েছে। তো সব মিলিয়ে আরমান্দো সাদিকেও কিন্তু গতকালের প্র্যাকটিসে যোগদান করেনি। তিনি খুব তাড়াতাড়ি যোগ দেবে, কারণ তোমরা সবাই জানো যে তিনি পুত্র সন্তানের বাবা হয়েছেন। তো সেই ক্ষেত্রে তার হয়তো 1-2 দিন আসতে সময় লাগতে পারে, মানে লেটে আসতে পারেন তিনি। এবার নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে মাধি তালাল। এই মাধি তালাল ফ্রান্সের ফুটবলার, মানে যেভাবে পারফরমেন্স করেছে এই মরশুমে, সেই পারফরমেন্সটা কিন্তু 2-3 বছর আগে মনে করে দিচ্ছে হুগো মোমোসের পারফরমেন্সটা। হ্যাঁ, হুগো মোমোসের পারফরমেন্স কিন্তু এখনও সেই রকমই রয়েছে, বাট হ্যাঁ একটু হলেও কম মনে হচ্ছে। বাট হুগো মোমোসই, কিন্তু আগের যে হুগো মোমোসকে আমরা দেখতাম একটা সময়ে, সেই হুগো মোমোসের কথা কিন্তু বারবার মনে করিয়ে দিচ্ছে তার পারফরমেন্স দিয়ে মাধি তালাল। তো মাধি তালালকে এখন দলে নেবার জন্য কিন্তু রেসে নেমে পড়েছে ইস্টবেঙ্গল এফসি এবং মুম্বাই সিটি এফসি। তো ইস্টবেঙ্গল এফসি এবং মুম্বাই সিটি এফসি দল, দুটি দলই একে অপরের বিরুদ্ধে এখন কিন্তু ট্রান্সফার মার্কেটে ফাইট করছে এই প্লেয়ারটিকে নিয়ে। তো শেষ অবধি দেখা যাক এই প্লেয়ারটি কোন দলে সই করে। মাধি তালাল দুর্দান্ত একটা প্লেয়ার, তার কিন্তু বয়সটাও কম, এবং তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন যে তিনি আইএসএলে এসছেন তার নিজের একটা নাম তৈরি করতে, এবং আইএসএলে তাকে বেশ কিছু বছর দেখা যাবে। হয়তো পাঞ্জাব এফসি দলে নাও দেখা যেতে পারে, কিন্তু মুম্বাই, ইস্টবেঙ্গল, অন্যান্য দল যারা আর কি তাকে অ্যাপ্রোচ করবে, সেই দলগুলির মধ্যে যে কোনো একটি দলে আমরা তাকে অবশ্যই দেখব আগামী মরশুম, তার পরের মরশুম, মোটামুটি আরও 2-3টে বছর তো তাকে খেলতে দেখতেই পারবো আইএসএলে। এবং এটুকু জানিয়ে দিই যে মোহনবাগান দলও কিন্তু এই প্লেয়ারটিকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট শো করেছিল, কিন্তু যেহেতু মোহনবাগান দল পরবর্তী সময় জনি কাউকোর সাথে চুক্তি বাড়িয়ে নিয়েছে, হুগো মোমোসে রয়েছে, তাই কিন্তু তার দিকে আর এগোয়নি। এবার নেক্সট আপডেটটা যেটা রয়েছে সেটা হচ্ছে ক্লিফোর্ড মিরান্ডা দুর্দান্ত একজন কোচ। তোমরা জানো যে জুয়ান ফার্নান্ডোর পাশাপাশি তার যে কাজটা ছিল সেটা হয়তো হাবাসের পাশাপাশি হচ্ছে না, বা তাকে আমরা সেই রকমভাবে ইনভলভ হতে দেখতে পারছি না, কারণ হাবাসের পাশে যাকে আমরা দেখছি তিনি হচ্ছেন ম্যানুয়াল ক্যাশকালানা। তো তার থাকার পর গিয়ে কিন্তু আর কোনো কাজ হয়তো থাকছে না ক্লিফোর্ড মিরান্ডার করার, সেই জন্য হয়তো ক্লিফোর্ড মিরান্ডা যেটুকু করা সেটুকুই করছে, বাদ বাকিটুকু কিন্তু ক্যাশকালানা করে দিচ্ছে হাবাসের পাশাপাশি। তো সেই অনুযায়ী আমরা তাকে কিন্তু খুব একটা বেশি দেখতে পাচ্ছি না, নজরেও পড়ছে না আমাদের। তো এই মিরান্ডাকে নিয়ে যেটুকু খবর রয়েছে, এই মৌসুম শেষ হলেই তিনি দল ছাড়তে চলেছেন, হয়তো তার পুরনো দল উড়িষ্যা এফসি দলে আবার যোগ দিতে পারে, এমনটাই খবর রয়েছে। তেমনটা যদি হয় তাহলে হয়তো কোচের জন্য ভালো হবে, কারণ একটা দলে 2-3টে সহকারী কোচ, হেড কোচ থাকলে হয় না। একটা সহকারী কোচ এবং একটা হেড কোচ, এটা থাকলেই যথেষ্ট। সেই মতো ক্লিফোর্ড মিরান্ডার কাজটা হয়তো তিনি নিজে ঠিকমতো করতে পারছে না, যেহেতু ম্যানুয়াল ক্যাশকালানা রয়েছে। তো
তো সেই ক্ষেত্রে তিনি যদি দল পরিবর্তন করে তাহলে খুব একটা আহামরি খারাপ ডিসিশন তার জন্য হবে না বা মোহনবাগান দলের জন্য হবে না। তো দেখা যাক শেষ অবধি কী হয়, উড়িষ্যা এফসি দলে ফিরে যেতে পারেন এমনটাই কিন্তু তার খবর রয়েছে। সবশেষে কথা বলবো গতকালের ম্যাচটা নিয়ে, আফগানিস্তান ভার্সেস ইন্ডিয়া। রাত 12:30টার সময় এই ম্যাচটা হয়েছে, আর অনেক সমর্থকরা এমন ছিল যারা কিন্তু রাত জেগে এই ম্যাচটা দেখেছে, টিম ইন্ডিয়াকে সাপোর্ট করেছে। কিন্তু যে টিম ইন্ডিয়াকে সাপোর্ট করেছে সমর্থকরা, সেই টিম ইন্ডিয়া আমাদেরকে কিন্তু নিরাশ করেছে। কোচ ইগোর স্টিমাচ, কিছু বলার নেই, তিনি 5 স্টার হোটেলে থাকছেন, মানে কোচের দায়িত্বে থাকার পর টিম ইন্ডিয়া যে সুবিধাগুলো তাকে দিচ্ছে, 5 স্টার হোটেল, বিজনেস ক্লাস প্লেন টিকিট, তারপর হাজার হাজার ফ্যানদের ফলোয়ার্স, আরও কত কি তিনি পাচ্ছেন, কত সুবিধা পাচ্ছেন, কত সুযোগ পাচ্ছেন, তারপর গিয়েও তিনি যে সেই কাজটা কিন্তু ঠিকমতো করতে পারছে না। মানে আমরা তাকে যা দিচ্ছি, এবার তার কাছ থেকে যেটা পাওয়ার দরকার সেটা কিন্তু আমরা পাচ্ছি না, আর সেটাও কিন্তু তিনি দিতে পারছে না। কোনো রকম খেলার মধ্যে সেই একটা রসদ পরিকল্পনা কিছুই দেখতে পাচ্ছি না। কতদিন ধরে এই চলবে সেটা বলা মুশকিল এখনই, কারণ এই নিয়ে যদি এরকমই থাকতে হয় তাহলে কিন্তু আমাদের যে স্বপ্নটা ওয়ার্ল্ড কাপ খেলা, সেটা কিন্তু এখনও অনেক দিন পর গিয়ে দেখতে হবে। তো গতকালের ম্যাচে প্রচুর সুযোগ তৈরি করেছে আফগানিস্তানের বিরুদ্ধে, সেখান থেকে দাঁড়িয়ে কোনো প্লেয়ারই কিন্তু ঠিকমতো সুযোগগুলোকে কাজে লাগাতে পারেনি। বিক্রম প্রতাপ সিং অবশ্যই আইএসএলে দুর্দান্ত ম্যাচ খেলেছে কিছু ম্যাচ, তারপর তাকে প্রথম প্লেইং 11-এ নামানো হয়েছিল, সেখান থেকে দাঁড়িয়ে তার উপর একটা ভরসা করা হয়েছিল যে তিনি হয়তো কিছু করে দেখাতে পারবে। কিন্তু আইএসএল আর ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট সম্পূর্ণ আলাদা। আইএসএলে তুমি বিভিন্ন ভালো মানের বিদেশির সাথে পারফরমেন্স করো, আর ইন্ডিয়া টিমের হয়ে খেলতে গেলে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে খেলতে হয়। সেখানে হয়তো আইএসএলে যে সুযোগগুলো পাওয়া যায়, সুযোগ তৈরি করে দেয় বিদেশিরা, সেটা হয়তো ইন্ডিয়ান ফুটবলাররা হয়তো দিতে পারবে না বা দিতে পারে না। তার জন্য আইএসএলের ম্যাচ আর ইন্টারন্যাশনাল ম্যাচ সম্পূর্ণ আলাদা, এটা কিন্তু আমরা গতকালই বুঝতে পারলাম। তাই আইএসএলে ভালো খেললেই যে সে ইন্ডিয়া টিমের হয়ে ভালো খেলবে সেটা কিন্তু কখনোই হয় না, সেটা পরিষ্কার। তো গতকালের ম্যাচে গোল শূন্য ড্র করেছে, এটাই ভাবলে কেমন লাগছে। যাই হোক, গতকালের ম্যাচ গোল শূন্য ড্র করেছে, এটাই ঠিক আছে। তো এখন আমাদের সামনে নেক্সট ম্যাচ রয়েছে, আমাদের হোম ম্যাচ রয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে। সেই ম্যাচটায় ভালো করে খেলা উচিত। 26শে মার্চ সেই ম্যাচটা রয়েছে, আশা করি সেই ম্যাচে একটা ভালো রেজাল্ট টিম ইন্ডিয়া সমর্থকদের অবশ্যই দেবে। তো এই ম্যাচটা নিয়ে তোমাদের কি মতামত, মানে কেমন লাগলো ম্যাচটা, কি বলতে চাও ম্যাচটা নিয়ে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করো, শেয়ার করে দাও এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো।